টিকিট দেখিয়ে পিরামিডের ভিতরে ঢুকলাম। এক সময় যখন দামি ক্যামেরার সরঞ্জাম ছিল না, তখন এই বিশাল বিশাল দানব আকৃতির ক্যামেরা দিয়েই মূলত ভিডিও করা হতো। এই হচ্ছে রঙিন মাছের মেলা, রাজমণি ফিল্ম সিটি, বেহুলার বাসরঘর। আমি এখন আছি ক্ষুদিরামের ফাঁসির মঞ্চের ঠিক সামনে। একটা ভুতুড়ে পরিবেশ, অন্ধকার, রাজা রানীদের মৃতদেহ। আপনারা যারা ন্যাচারাল জিনিসপত্র দেখে অভ্যস্ত, তারা এখানে এসে বলবেন যে জাস্ট ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম। তাজমহল থেকে বের হয়ে আসলাম পিরামিডের দিকে, আর এর ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে প্রায় 3 মিনিটের মতো। সো জাস্ট হচ্ছে টিকিট দেখিয়ে পিরামিডের ভিতরে ঢুকলাম। আর আমরা মূলত যে টিকিট দিয়ে হচ্ছে তাজমহলে ঢুকলাম, ওই টিকিট দিয়েই হচ্ছে আবার পিরামিডে ঢুকলাম। সব কিন্তু একটা টিকিটের মধ্যেই আবদ্ধ। পিরামিডের ভিতরে ঢুকতেই এখানে শিশুদের জন্য রাইডের ব্যবস্থা আছে, আর প্রত্যেকটা রাইড হচ্ছে 50 টাকা করে। এখানে নৌকা আছে, আর এইদিকে রোলার কোস্টারের মতো একটা আছে, এটা ঘুরতেছে, বাচ্চারা খুব এনজয় করতেছে। এই পাশে হচ্ছে রাইড, আর এইখানে 3টি পুরাতন গাড়ি দাঁড়ানো অবস্থায় আছে। আর এইখানে ছবি তুললে অনেক ভালো ভালো ছবি আসবে। আমার ঠিক সামনে হচ্ছে জেনারেটর, সেই জন্য অনেক সাউন্ড। আর আমি যেহেতু একা আসছি, তাই আমি জাস্ট সেলফি তুলতেছি। তবে এইখানে ফুল ভিউ নিয়ে ছবিটা তুললে অনেক ভালো আসতো। গাড়িগুলোর ঠিক পেছনে এখানে একটা কফি শপ আছে, যদিও এটা বন্ধ। সো দেখি ওই পাশটা দিয়ে কি আছে। যাই হোক, তাজমহলের মতন এই জায়গাটাও কিন্তু অনেক গ্রিনিশ, চারিদিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ। এইখানে একটা কুকুর আছে, মেবি জার্মান শেফার্ড, এটাকে বন্দি করে রাখা আছে। পুরোনো দিনের সিনেমা বানানোর যন্ত্রপাতি, আবার রঙিন মাছের মেলা। ও জোস, এইখানে সব পুরোনো দিনের সিনেমা বানানোর যন্ত্রপাতি আছে। এক সময় যখন দামি ক্যামেরার সরঞ্জাম ছিল না, তখন এই বিশাল বিশাল দানব আকৃতির ক্যামেরা দিয়েই মূলত ভিডিও করা হতো, মুভি বানানো হতো। আর এখন বর্তমানে মোবাইল দিয়েই কত কিছু হয়, আর ছোট ছোট ক্যামেরা দিয়েই কত ভালো ভালো মুভি বানানো যায়। এই হচ্ছে রঙিন মাছের মেলা, এখানে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। এই জায়গাটা হচ্ছে মাছের মেলার ঠিক পিছনের সাইডটা, অনেক সুন্দর। এই পাশে রয়েছে রাজমণি ফিল্ম সিটি। ওয়াও, ভিতরের লাইটিংটা জাস্ট ওয়াও। এই পাশে হচ্ছে বেহুলার বাসরঘর। আমরা যদি একটু ভিতরে দেখি, বেহুলার বাসরঘরের ঠিক ডান পাশে রয়েছে নদের চাঁদ, কুমির, মনসামঙ্গল, বেহুলার হাতে লক্ষিন্দরের লাশ সহ অনেক কিছু। হচ্ছে একটা আধুনিক গ্রাম। এই পাশে হচ্ছে মুসলিম বাড়ি, এই পাশে বুদ্ধ বাড়ি, হিন্দু বাড়ি, তারপর খ্রিস্টান বাড়ি, আর এই পাশে হচ্ছে গাজীপুর ভাওয়াল রাজার বাড়ি। আমি এখন আছি ক্ষুদিরামের ফাঁসির মঞ্চের ঠিক সামনে, আর আমার ঠিক এই পাশটাতেই হচ্ছে পিরামিড। আর এখানে হচ্ছে অনেকগুলা লাভ পয়েন্ট আছে বসে থাকার জন্য। আপনারা চাইলে এখানে এসে বসে বসে ছবি তুলতে পারবেন। সো জায়গাটা অনেক নিরিবিলি, অনেক সুন্দর। আমার পুরাটা ঘোরা মোটামুটি শেষ, এখন জাস্ট হচ্ছে পিরামিডটাই বাকি আছে। সো এন্ডিং হিসেবে এখন যাব পিরামিডে। এখানে 2টা পুরাতন গাড়ি পড়ে আছে, আর সবাই এটার উপরে বসে বসে ছবি তুলতেছে। ওই পাশে হচ্ছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। আমি হচ্ছে এখন জটপট পিরামিড দেখে বের হয়ে যাব, যেহেতু অলরেডি 4টা বেজে গেছে। আর আমি এখন নারায়ণগঞ্জ থেকে যাব আবার সেই সুদূর গাজীপুরে। মিশরের পিরামিডের অনুকরণে রাজা রানীদের মৃতদেহের মমি, পোশাক, অলংকার রাখা আছে এই জায়গাটিতে। সো ভিতরে ঢুকি। প্রথমেই একটা টানেল নিচে নামার, আমি নিচে নামতেছি। এইখানে মূলত অনেক কিছু দেখার ছিল, যদিও হচ্ছে সবকিছু আর্টিফিশিয়াল। আর এখন একদম ভিতরে ঢুকে গেলাম, অন্ধকার একদম। এই পাশে হচ্ছে মমি রাখা অনেকগুলা, যদিও সবগুলা হচ্ছে পাথরের তৈরি। একটা ভুতুড়ে পরিবেশ, অন্ধকার। যারা ভয় পান তারা কিন্তু আসবেন না, পুরাটাই হচ্ছে ভুতুড়ে পরিবেশ, অন্ধকার। এই যে এই পাশে হচ্ছে রাজাদের পোশাক আর রাজা রানীদের মৃতদেহ, মমি, একদম অন্ধকার পরিবেশে রাখা। যদি ওইগুলো সবগুলো হচ্ছে পাথরের তৈরি, কিন্তু একটা ভৌতিক পরিবেশ দেওয়ার চেষ্টা করেছিল ওরা। অনেক ইকো, যেহেতু জায়গাটা একদম মাটির নিচে। সত্যি কথা বলতে এখানে দেখার মতো কিছুই নাই, সব হচ্ছে আর্টিফিশিয়াল, একদম A to Z। এটার ভিতরে A to Z যা কিছুই আছে সব হচ্ছে আর্টিফিশিয়াল। আপনারা যারা ন্যাচারাল জিনিসপত্র দেখে অভ্যস্ত, তারা এখানে এসে বলবেন যে জাস্ট ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম।